So presenting a special dish for Eid, that is vermicelli bites. So let's make vermicelli bites. Trust me, এটা কিন্তু one of the most tastiest dessert that I have ever tried. তো আমরা একটা সিমইয়ের প্যাকেট নিয়ে নিলাম, যেটা আমরা একটুখানি আধ ভাঙা করে আমরা একটা কন্টেনারের মধ্যে ঢালছি। সিমইটা কিন্তু আমরা রোস্টেড ভার্সনটা নিয়েছি। সো ওইটা ঢেলে দেওয়ার পর আমরা হাতের সাহায্যেই কিন্তু ওটাকে একদম টুকরো করে নেব। ভার্মিচেলি বাইটসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আরবিক ডেজার্ট, আর আজ অবধি কিন্তু বিশ্বাস করো এমনি টাইপের ইউনিক ডেজার্ট কিন্তু আগে আমি খেয়ে থাকিনি। অ্যান্ড আশা করি তোমরা এইটা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এটা তোমাদের কেমন লাগলো। দেন আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, দেন ওর মধ্যে আমরা ঘি নিয়ে নিলাম, আর ঘিটা ভালো করে মেল্ট করে নিলাম। এই রেসিপিটা কিন্তু ঈদের জন্য একটা আইডিয়াল রেসিপি, যেটা বানানোর জন্য খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, প্লাস বানানোটাও খুব সহজ, আর ঘরে যাবতীয় যা জিনিস আছে ওর মধ্যে দিয়েই কিন্তু এটা হয়ে যায়। খুবই মিনিমাল জিনিস দিয়েই কিন্তু এই ডেজার্টটা হয়ে যায়। তারপর আমরা যে ওই টুকরো করে রেখেছিলাম যে সিমইগুলো, ওগুলো কিন্তু আমরা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তারপর কিন্তু ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা অলরেডি রোস্টেড ভার্সন নিয়েছি, বাট এটা কিন্তু ঘিয়ের সাথে কিন্তু ভেজে নিতেই হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেটার লাগবে। আর ঘিয়ের তো একটা আলাদাই অ্যারোমা থাকে, যেটা আমাদের কিন্তু সকলেরই পছন্দ হয়ে থাকে, সেটা গরম ভাতের সাথে হোক, কি যে কোনো ইন্ডিয়ান ডেজার্টে হোক, কি নর্মাল সিদ্ধ ভাতেই হোক না কেন। এটা বানানোর পর ভেবেছিলাম তো ভালো হবে, বাট আশা করিনি যে এত ভালো হবে। এটা তো লিটারেলি আমার মার বাবার একদম প্রিয় একটা ডেজার্ট হয়ে গেছে। তারপর আমরা একটা কড়াই নিয়ে নেব, দেন ওর মধ্যে আলমন্ডস আর পেস্টাশিও নিয়ে ওটাকে ভালো করে কিন্তু রোস্ট করে নেব। আর যে কোনো ডেজার্ট যেগুলো ঘি রিলেটেড থাকে, তাদের মধ্যে যদি ড্রাই ফ্রুটস না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা সেই লেভেলের আসে না। আমরা ড্রাই ফ্রুটসটাকে ভালো করে রোস্ট করে নেওয়ার পর কিন্তু ওটাকে গ্রাইন্ড করে নেব, একটু আধ ভাঙা লাগবো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তারপর যে সিমইটা আমরা ঘিতে রোস্ট করে রেখেছিলাম ওর মধ্যে আমরা ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে দেব, আবার ভালো করে আমরা ওটা নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপর আমরা ওর মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে দেব। এক্সট্রা করে আমরা কোনো চিনি অ্যাড করব না, লিটারেলি ওটা কনডেন্স মিল্কের যে সুইটটা থাকে ওটাতেই কিন্তু ফ্লেভারটা পুরো ব্যালেন্সে আসবে। আমরা জেনারেলি বাড়িতে ঈদের জন্য বিরিয়ানি বলো কি সেভাইয়া বা শাহি টুকরা বাড়িতে অনেক কেউ বানিয়ে থেকেছি, বাট এইটা কিন্তু একটা নিত্য নতুন আর ইউনিক রেসিপি, যেটা বানাতেও খুব সময় লাগে না আর খেতে ঠিক ততটাই ভালো। তোমরা কিন্তু একবার হলেও এই ডেজার্টটা বানিয়ে দেখো। কনডেন্স মিল্কটা ভালো করে মিক্স হয়ে গেলে তারপর ওর মধ্যে আমরা আমুল পাউডার দুধ ঢেলে দেব। এটা জেনারেলি দেওয়া হয়েছে জানো, আমরা যে বিস্কিট আকারের ওই শেপটা দিয়েছি এটা যেন বাইন্ডিংটা ভালো করে হয়, ও জন্য আমুল দুধটা দেওয়া হয়েছে। দেন ওটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর ঠিক এমন কিছুটা দেখতে লাগবে। দেন যে কাপ সিরাপের ডাব্বাগুলো থাকে ওর মধ্যে কিন্তু একটুখানি ঘি মাখিয়ে নিলাম। তারপর যে সিমইয়ের মিক্সচারটা আমরা তৈরি করেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব, অ্যান্ড চেপে নেব যেন শেপটা প্রপারলি ফর্ম করে। দেন ওটা বিস্কিটের আকারে আমরা ওটাকে বের করব। ঠিক এমন ছোট ছোট বাইটস তৈরি হবে তাহলে।
যাই বলো, এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি তো মাকে বলে রেখেছি যে আমার বার্থডেতে কিন্তু এটা বানিয়ে দিতেই হবে। অ্যান্ড সিরিয়াসলি এতবার বলছি বিকজ খেতে কিন্তু খুবই ভালো ছিল। ইট ওয়াজ ড্যাম টেস্টি। সো এমনি করে আমরা ছোট ছোট বাইটসের আকারে কিন্তু বানিয়ে নেব। অ্যান্ড গার্নিশিংয়ের জন্য আমরা ওর মধ্যে সিলভার ওয়ারাক দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটুখানি পিস্তাশিও ছড়িয়ে দিয়েছি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর such amazing dessert recipes as well as savory recipes. Thank you.